বিশ্ব মানবতার মুক্তির অগ্রদূত, যাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না, সেই হায়াতুল নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবী আবির্ভাব দিবস উপলক্ষে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আজকে কুন্নটি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আলোচনা সভা সম্মানিত শিক্ষক মণ্ডলী, অভিভাবক বৃন্দ এবং আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এমন এক নবীর আলোচনা সভা করতেছি যে আলোচনা সভাটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদের নিয়ে করতেছেন, করেছিলেন, করবেন। কারণ আল্লাহ নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই করেন না। আল্লাহ শুধু তার হাবিবের ফেরেশতাদের নিয়ে দিনরাত 24 ঘন্টা দৌড় করেন। কারণ আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি শুধু, আমরা অনেকেই আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্ব নবী বলে থাকি। আমি মনে করব এটা আমার নবীর শানের সাথে পড়ে না। আমার নবী বিশ্ব নবী নয়, আমার নবী কুল কায়নাতের নবী। আমরা যারা বৈজ্ঞানিক সায়েন্টিফিক কিছু ধারণা আমরা রাখি, গ্রহ 9টা 10টা, এইভাবে হাজারো নক্ষত্র আছে, তাইলে পৃথিবী একটা গ্রহ মাত্র। আল্লাহ বলেছেন, হে হাবিব, আমি আপনাকে কুল কায়নাতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। সেই রহমতুল্লিল আলামিনের নবী আল্লাহ রহমান, আমার নবী রহমতুল্লিল আলামিন। খোদার খোদাই জগৎ যতটুকু, আমার নবীর ততটুকুর জন্য রহমত। সেই নবীকে পেয়েছি। আজকে আমাদের অত্যন্ত খুশির দিন। অনেকেই এই খুশির দিন নিয়ে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে, আমরা অনেক মুসলমান এটা বানানো ঈদ বলতেছে। আরে বাবা, ঈদ মানে তো খুশি, আনন্দ। ঈদুল ফিতর, ঈদুল আজহা আমাদের ঈদ, এখানে কোনো সন্দেহ নেই। কিন্তু আমি যদি ইমানের দৌলত না পেতাম, হাবিবে দো জাহানকে না পেলে, আমরা তো এই ঈদুল ফিতর, ঈদুল আজহা এগুলা পেতাম না। যার কারণে আমার হাবিব আসার দিন মা আমেনার ঘরে আল্লাহ, মা হাওয়া আলাইহিস সালাম, জান্নাতের আরো সন্তানিনী যারা ছিলেন তাদেরকে আমার রসুলের ঘরে পাঠিয়েছেন। সেদিন থেকে তো মিলাদুন নবী শুরু হয়ে গেছে। আমরা দোয়া করব, আশা করব কোন মুসলমান যাতে ডিভিশন না করি। ঈদে মিলাদুন নবী সর্বকালে ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কারণ এটা কোনো বানানো কিছু নয়। আল্লাহ তার হাবিবের শান দেখানোর জন্য আমাদের কিয়ামত দিবস করবেন। সেদিন সবাই ইয়া নফসি বলবে। একমাত্র আমার নবী, কামলিওয়ালা নবী, উম্মতের কান্ডারি নবী, ইয়া উম্মতি বলে আল্লাহ দরবারে কান্নাকাটি করবেন। সেই নবীর সম্মান নিয়ে যখন কোনো মুসলমান কথা বলে, তখন অত্যন্ত কষ্ট লাগে। আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই ঈদে মিলাদুন নবী উপলক্ষে যারা ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষক যারা এসেছেন। এই আশাকে আল্লাহ কবুল করুক। এই আশা শুধু আশা নয়, এটা ইবাদতের পর্যায়ে পড়ে। কারণ যে কাজটা আল্লাহ করতেছেন, আমরা সেই আল্লাহর সুন্নাত পালন করতেছি। নবী দিবস পালন করা এটা আল্লাহর সুন্নাত। আমি আর কথা বাড়াবো না। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।